আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কেউ যদি সোমবার দিন আসরের নামাজের পরে ছোট্ট দোয়াটি একবার অন্তত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা খুব দ্রুতই পূরণ করে দেবেন। হতে পারে আপনি রাতের মধ্যে একটি সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আজ সোমবারের দিনে কিংবা রাতে এই আমলটি করলেও মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার। হাদিস শরীফে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাগুলোকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা আবার দুই প্রকারের। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত বটে। আবার দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণত আমরা নফল রোজা বলে থাকি। এই নফল রোজার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটি যাকাত আছে, যেমন শরীরের যাকাত হলো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। তাই আমরা যদি সম্ভব হয় এই বৃহস্পতিবারের দিনে এবং সোমবার দিনে অবশ্যই একটি করে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব, আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেবেন। কারণ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজকের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও এই সোমবার দিনে রোজা রাখার কথা হাদিস শরীফে পাওয়া যায় দিনী ভাই বোনেরা। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। এটি তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। এই বিষয়ে সাহাবীরা যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিনে রোজা রাখি। এখনও মদিনা শরীফে আপনারা ব্যাপকভাবে এই আমলের প্রচলন দেখতে পাবেন। সেখানে প্রতি সোমবারে মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয়, যা স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক এবং উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। কারণ আমরা যদি দরুদপূর্বক এই দোয়াটি না পড়ি, তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই যখনই আমলটি করবেন, বিশেষ করে সোমবার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত কিংবা আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম সেটা আপনি অন্তত 11 বার পড়ে নেবেন, অথবা আমি যে ছোট দরুদগুলো শিখিয়ে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লেও হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়ে নেবেন। তারপরে আপনার মনে নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন, বান্দার চাওয়া পাওয়া পূরণ হয়ে যায় এবং তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে অন্তত একবার হলেও পড়বেন দিনী ভাই বোনেরা দরুদ শরীফ পাঠপূর্বক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি 2 হাত তুলে দোয়া করবেন, আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন, প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে নিয়ত করে ফেলুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার কথা বলুন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওটি আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল বাটনটি অন করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।